ফ্রেন্ড নমস্কার, আপনার রান্নাঘরে স্বাগত। আজ চলুন, এর আগেও করেছি অবশ্য রেসিপিটা। এর মধ্যে শুকনো লঙ্কা, জিরা আর হালকা হালকা কালো জিরা সম্বাদ। আমার রেসিপিটা করার জন্য লাগবে হচ্ছে, দেখুন, করলার চচ্চড়ি করবো। করলাটাকে কেটে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ এতটা দেবো না, অর্ধেক দেবো, অর্ধেক পেঁয়াজ দেবো করলার চচ্চড়ির জন্য। এটা পেঁয়াজটা, করলার চচ্চড়ি দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আম কুচি নিয়েছি, আম লাগবে। আমার এখানে জিরে রোজকার মতো, রোজকার মশলা, ঘরোয়া মশলা জানেন, আদা, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কা, আপনি যেমন ঝাল খাবেন, রসুন, তেজপাতা আর হালকা সর্ষে গুঁড়ো দিয়েছি, এর মধ্যে পেস্ট করে নিয়েছি সব দিয়ে। তেলটা গরম হয়ে গেলো, এবার আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। পেঁয়াজ থেকে লাল করে ভেজে নেবো, তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আমটাকেও হালকা করে ভেজে নিলাম, ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি মশলা পেস্টটা দিয়ে দেবো। এটা ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোবে। এর আগেও আমি করেছি তেঁতুল দিয়ে, আমি আজ করছি আম। কষা হয়ে গেল, আমটা কলাটা দিয়ে দিলাম। চটকিটা খেলে কিন্তু খুব ভালো লাগে। এবার একটু হালকা জল দিয়ে যাতে কলাটা আমাদের লবণ হলুদ দিতে ঝাল মিশিয়ে অল্পই দিব, একদম শুকনা হচ্ছে না, না বসে গেলে নামিয়ে দেবো। আমটা গলাবো না, একদম গোটা গোটাই থাকবে। আমার আম দিয়ে কলার চচ্চড়িটা হয়ে গেছে। চলুন এবার নামিয়ে দেবো। আমার কলার চচ্চড়িটা হয়ে গেল। এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আম দিয়েও খাওয়া যায়, তেঁতুল দিয়েও খাওয়া যায়, টমেটো দিয়েও খাওয়া যায়, আবার বিনা টক দিয়েও খাওয়া যায়। টক দিলে টেস্টটা বেশি হয়, এর জন্য আমি টক দিয়ে করি। এটা আমার শাশুড়ি রেসিপি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম রান্না করে খেয়ে দেখে আর টেস্টটা ফলো করবেন। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতন এখানে একটি নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। বড়দের ভালোবাসা আর প্রণাম নিয়ে ঘরোয়া রান্না, ঘরোয়া ভাই বোনা রান্না হয়। টাটা বন্ধুরা, বাই।